ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার রানন্দিত জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ঠাকুরের কিছু লীলার কথা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আশা করি ভালোই লাগবে। এক জায়গায় বলা আছে, গুরুর আদেশ যে না মানে প্রাণ যায় তার হ্যাচকা টানে। এর উপর একজন দাদার জীবনের বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, যে পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কি করে তার ভক্তদের প্রাণপণে বাঁচানোর চেষ্টা করেন, ভক্তদের সঙ্গে থাকেন। তিনি তো অন্তর্যামী, তিনি সবকিছু বুঝতে পারেন। কি করে তিনি বিপদের ইঙ্গিত দেন। 1939 সালের কথা, তখন ছিল গরমের দিন। এই গরমের দিনে সন্ধ্যাবেলায় পূজনীয় খেপু দাদার সঙ্গে কলকাতা থেকে মুক্তগাছার জমিদার, ওনার নাম ছিল যতীন্দ্রনাথ আচার্য চৌধুরী, সৎসঙ্গ আশ্রমে আসেন ঠাকুরের সঙ্গে দেখা করার জন্য। যখন যতীনদা ঠাকুরের সঙ্গে কথাবার্তা বলেন, বহু কথাবার্তা ঠাকুরের সঙ্গে বলার পরে যতীনদা কলকাতা ফিরে যাওয়ার জন্য ইচ্ছা জানান শ্রী ঠাকুরের কাছে। যতীনদার কথা শুনে শ্রী শ্রী ঠাকুর কিছুক্ষণ কিছুই বললেন না। তারপর ভেবে শ্রী ঠাকুর বললেন যে এই রাতে তুমি চলে যাবে, তুমি রাতটা থেকে যাও। কিন্তু যতীনদা থাকবেন না, তিনি বলছেন আমি এই রাত্রেই চলে যাব। শ্রী শ্রী ঠাকুর আবার বললেন না, আপনি যাবেন না, আপনি থেকে যান। আজকে আমি আশ্রমে আমাদের সঙ্গে থাকবেন। কিন্তু শ্রদ্ধেয় যতীন দাদা নাছড় বান্দা, তৎপরই তিনি বললেন না গেলে আমার খুব ক্ষতি হয়ে যাবে, আমাকে যেতেই হবে। এখান থেকে গিয়ে একটা বৈষয়িক ব্যবস্থা করতে হবে, যা আমার না করলেই নয়, যার জন্য আমাকে রাত্রেই কলকাতা ফিরতে হবে। এইসব কথা শোনার পর পরম প্রেমময় শ্রী ঠাকুর আর কিছু বললেন না। তিনি খানিকটা সময় চুপ করে গেলেন। ওই রাত্রে ঈশ্বরদী যাওয়ার পথে যখন ওনরা মোটর ভ্যানে বেরিয়ে পড়েন কলকাতার জন্য, কিছুক্ষণ গিয়েই এক দুর্ঘটনা। যতীনদা যে মোটর গাড়িতে যাচ্ছিলেন, সেই গাড়িটায় দুর্ঘটনা হয় এবং যতীন দাদা ওই দুর্ঘটনায় প্রাণ হারায়। এমনতর ঘটনা যতীন দাদার সঙ্গে ঘটল। কেন ঘটল আপনারা নিশ্চয় বুঝতে পারছেন। যে পরমপিতা তিনি অন্তর্যামী, তিনি তো জানতেন যে যতীন দাদা এই রাত্রে গেলেই ওনার সঙ্গে বিপদ হতে পারে, কিছু না কিছু একটা ঘটবেই। তাই ঠাকুর চেয়েছিলেন শ্রদ্ধেয় যতীন দাদাকে বাঁচানো।
আপ্রাণ চেষ্টা করেছেন আটকাতে, যে তুমি যেও না। গুরুর আদেশ তিনি শুনলেন না। ওনার কাজটাই একদম ইম্পর্টেন্ট মনে করে তিনি আশ্রম থেকে কলকাতায় যাওয়ার জন্য রওনা হলেন। তারপর মনে প্রশ্ন জাগলো যে পরম প্রেমময় শ্রী ঠাকুর কেন তাকে জোর করে আটকে রাখলেন না। তাই কদিন পরেই শ্রী শ্রী ঠাকুর বসেছিলেন। শ্রী ঠাকুর বলছেন, যতীনদা সেদিন যখন কলকাতা থেকে এলো, আমি দেখেছি সে যেন যতীনদা নয়, যতীনদার প্রেতাত্মা। কত করে বললাম, যতীনদা আপনি থেকে যান, আপনি যেন না, কিন্তু তিনি কিছুতেই শুনলেন না। আমার কথা না শুনে যে মানুষ এইভাবে কষ্ট পায়, এতে আমারও কষ্ট হয়, কিন্তু কি করব, আমার যে কোনোই হাত নেই। শ্রী শ্রী ঠাকুর নিজেই বলছেন। তারপর দাদা বলছেন, কেন, আপনি তো যতীনদাকে জোর করে ধরে রাখতে পারতেন। আপনি যখন জানেন যে তার মৃত্যু নিশ্চিত, সেক্ষেত্রে জোর করে ধরে রাখলে তো কোনো দোষ হতো না। দাদার কথা শুনে শ্রী শ্রী ঠাকুর আবার বললেন, আমি তোমাদের ভবিষ্যৎ জানি বা না জানি, ওসব তত্ত্বকথার মধ্যে না গিয়ে যদি সোজাসুজি এই ভাবো যে ঠাকুর যেটা পছন্দ করেন না তা করব না, ঠাকুর যেটা না বলছে সেটা আমি করব না, তাহলে কিন্তু অনেক বিপর্যয় থেকে বেঁচে যেতে পারো। আর যতীনদাকে যে জোর করে রেখে দেবার কথা বলছিলে, তা যদি রেখে দিতাম তাও পারতাম, তাহলে তার প্রাণটাও বাঁচলে বৈষয়িক যা হবার তা হতোই। তখন সে মনে করত শ্রী শ্রী ঠাকুরের কথা শুনতে গিয়েই আমার আজ এই দুর্ভোগ। এতে যদি তার নিষ্ঠা, ভক্তি ও বিশ্বাস টলে যেত, সেটা মৃত্যুর চাইতেও ক্ষতিকর হতো। নিষ্ঠাহীন জীবনের ইহকাল পরকাল দুই খতম। নিষ্ঠা নিয়ে যদি কেউ এ জীবন হারায়ও, তার অনন্ত জীবনের পথ খোলা থাকে। আমার যে প্রতি পদক্ষেপে অনেক দূর দেখেও ভেবেও চলতে হয়। তাই শুধু এটা মনে রাখো যে ঠাকুর যা চায় না, ঠাকুর যেটাকে না বলে, সেটা যেন আমরা না করি। এই বলেই শ্রী শ্রী ঠাকুর গম্ভীর হয়ে গেলেন। তিনি তো অন্তর্যামী, তিনি সবকিছু জানেন। তিনি জেনেও যতীন তাকে বহুভাবে চেষ্টা করেছেন বাঁচানোর, যে যতীনদা আপনি যেন না, আজকের রাতটা আশ্রমে থেকে যান। আর যদি যতীনদা থেকে যেত, তাহলে যতীনদার সঙ্গে এমন একটা দুর্ঘটনা হতো না, তিনি প্রাণে বেঁচে যেতেন। তাই যখন আমি শ্রী শ্রী ঠাকুরকে আমার চালক রূপে মনোনীত করে নিয়েছি, আমার জীবনের সব ভার তাকে দিয়েছি, তখন তিনি বাণীর মাধ্যমে হোক, বই পুস্তকের মাধ্যমে হোক, যেভাবে আমাকে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ পালন করার আমরা যথাযথ চেষ্টা করব, তাহলেই আমাদের মঙ্গল। আর ঠাকুর এতেই খুশি হন। ঠাকুর সৎসঙ্গ আশ্রমে
আচার্য পরম্পরা রেখে গেছেন। আজ আমরা দেখতে পাই যে আচার্য পরম্পরার মধ্যেও তিনি রেত ছড়ে লীলা করে যাচ্ছেন। আমরা যদি কিছু একটা খারাপ কাজ করি তাহলে আমাদের জন্য তারাও কষ্ট পায়। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে, ভেবেচিন্তে কথা বলতে হবে, ভেবেচিন্তে কাজকর্ম করতে হবে, তবেই মঙ্গল। আশা করি ঠাকুর যেটা বলে গেছেন, যেটা করতে বলেছেন, সেটাই যেন আমরা প্রত্যেককে করার চেষ্টা করি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। যদি ভালো লাগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকেও শেয়ার করবেন, তারাও পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের লীলা সম্বন্ধে কিছু জানতে পারবেন, তারাও ইষ্টপথে আসার জন্য চেষ্টা করবে। আবার দেখা হবে। জয় গুরু।